ফের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ এবং তা ঘিরে একেবারে রণক্ষেত্রের চেহারা নিল মধ্যমগ্রাম। পুলিশের সামনেই আত্মীয়ার দোকানে ভাঙচুর করা হয়েছে। রেখেছি সেই ছবি আপনাদের সামনে। স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতেও হামলা চলেছে। ব্যাপক ইট বৃষ্টি, এরপর পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটালো পুলিশ। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ এবং সেই অভিযোগের রণক্ষেত্রের চেহারা নিল মধ্যমগ্রাম। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? গতকাল রাতে মধ্যমগ্রামে এক 7 বছরের নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে ওই গ্রাম। এবং সেই গ্রামে অভিযোগ যে এক ব্যক্তি সেই 7 বছরের নাবালিকা যৌন হেনস্থা করেছে। এরপর গন্ডগোল শুরু হয়ে যায় এবং অভিযুক্তের বাড়ি ভাঙচুর হয়, অভিযুক্তের আত্মীয়দের দোকান ভাঙচুর হয়। খবর পেয়ে ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ আসে। পুলিশের সামনেই ভাঙচুর চলতে থাকে। এরপর পুলিশকে দেখে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে থাকে গ্রামবাসীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এরপর উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে দিতে গ্রামবাসীরা ধেয়ে যায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যার বাড়িতে। কেননা এই গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী অভিযুক্তকে বসিয়ে মীমাংসা করিয়ে নেওয়ার চেষ্টা করেছে, অর্থাৎ অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করেছে। এই অভিযোগে তাদের বাড়ি ভাঙচুর করা হয়। এরপর বিশাল পুলিশ বাহিনীর র্যাব নামানো হয়, লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েক ঘন্টা লেগে যায় পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এরপর অভিযুক্ত আব্দুল রউফকে ওই এলাকা থেকে আটক করে নিয়ে যায় মধ্যমগ্রাম থানার পুলিশ এবং প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। এবং এলাকার বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে পুলিশ এবং সেই কারণেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিযুক্তের দোকান বাড়িতে ভাঙচুর করা হয়, অভিযুক্তের আত্মীয়ের বাড়িতে ভাঙচুর করা হয়। এই সময় তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান পর্যন্ত দিতে থাকে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় ওই গ্রাম। পরে বিশাল পুলিশ বাহিনী আসে, র্যাব নামানো হয়, কাঁদানে গ্যাসের সেল পাঠানো হয়। এরপর জনতাকে ছত্রভঙ্গ করার পর অভিযুক্ত আব্দুলকে ভোর রাতে আটক করে নিয়ে যায় মধ্যমগ্রাম থানার পুলিশ। প্রাথমিক তদন্তে যেটা জানা যাচ্ছে যে ওই 7 বছরের নাবালিকাকে ওই ব্যক্তি যৌন হেনস্থা করেছে। এই খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। পুলিশের সামনেই ভাঙচুর চলে অভিযুক্তদের বাড়ি এবং দোকানে। তারপরেই ওই ওয়ান জাস্টিস স্লোগান দিয়ে থাকে গ্রামবাসীরা এবং গ্রামবাসীরা পঞ্চায়েত সদস্যের বাড়িতেও ভাঙচুর চলে। এরপরেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, র্যাব নামানো হয়, লাঠিচার্জ করানো হয়, কাঁদানে গ্যাসের সেল পাঠানো হয়। তারপরে বেশ কয়েক ঘন্টা এই পরিস্থিতি চলার পর ভোর রাতে অভিযুক্তকে আটক করে নিয়ে গেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। অনুসুয়া, সমীরণ সঙ্গে থাকো। আজ ভোর রাতে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। যেভাবে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মধ্যমগ্রাম, আরজিকর কাণ্ডের আবহে এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ এবং সেই অভিযোগকে কেন্দ্র করে একেবারে তুলকালাম পরিস্থিতি মধ্যমগ্রামে। পুলিশ আসে ঘটনাস্থলে, কিন্তু পুলিশের সামনেই উত্তেজিত জনতার আত্মীয়ের দোকানে ভাঙচুর চালানো হয়। এমনকি স্থানীয় তৃণমূল যিনি পঞ্চায়েত সদস্য ছিলেন তার বাড়িতেও হামলা হয়েছে। এরপর ব্যাপক ইট বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ।